আয় 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 আয়। আরবের রাজপ্রাসাদ থেকে মরুভূমি, বাজ পাখির প্রতি মানুষের শৌখিনতার গল্প বহু পুরনো, কিন্তু বাংলার সবুজ প্রান্তরে এক সাধারণ মানুষের ডাকে আকাশ চিরে যখন এক শিকারী বাজ পাখি নেমে আসে, তখন চোখ কপালে ওঠে সবার। পটুয়াখালীর বদরপুর দরবার শরীফ এলাকা, এখানেই দেখা মিলেছে এক বিরল বন্ধুত্বের। গাড়ি চালক সোহাগ খানের এক ডাকেই বন বনানী ভেদ করে নেমে আসে এই বন্য পাখিটি, কখনো কাঁধে কখনো হাতের উপর বসে নিশ্চিন্তে মেতে ওঠে খুনসুটিতে। এই বন্ধুত্বের শুরুটা ছিল কয়েক মাস আগে। বাড়ির পাশে আহত অবস্থায় ধুঁকতে থাকা পাখিটিকে উদ্ধার করেছিলেন সোহাগ। পরম মমতায় পাখিটিকে সুস্থ করে তোলার পর মুক্ত আকাশে ছেড়ে দিলেও সোহাগকে ভুলে যায়নি কৃতজ্ঞ এই পাখিটি। গরু বানতে গেছি, ওই সময় দেখি মানে বাসার থেকে ওই নিচে পড়িয়ে রয়েছি। এই সময় আমি আইনি আবার খেঁচায় পালছি, এই 3 মাস বয়স হয়েছে আর কি। এই আর পরে আনার পরে আমি মনে করেন যে ওরে ইতে পালছিলাম আর কি, খেঁচায় খেঁচায় পালার পরে পরে মানে উড়তে পারে এই অবস্থা হয়েছে। বড় মানে আর পরে আর কিছু খায় না পরে পরে কি করবো, পরে কইতে ছাড়িয়ে দিই। পরে ছাড়িয়ে দিছি, পরে দেই যে না ভালোই আছে। আবার এই আমি আবার ডাক দিলে আবার কাছে আসিয়া বইতো। পরে আমি আবার খাওয়ান দিতাম আমার কাছে, এইভাবে আস্তে 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 খাওয়ান দিতাম, কাছে আসতো। এইভাবে আর কি করতে করতে মানে যে যে জায়গায় থাকে, যত দূরেই থাকে, মানে ডাক দিলেই চলে আসে। শিকারী হিসেবে পরিচিত এই পাখিটির মাঝে এমন ভালোবাসা আর বিশ্বাসের টান দেখে অভিভূত স্থানীয়রা। প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন সোহাগ আর বাজ পাখির এই বন্ধুত্ব নিজের চোখে দেখতে। প্রকৃতির বন্য প্রাণীরাও যে মমতার ভাষা বোঝে, পটুয়াখালীর এই ব্যতিক্রমী গল্প যেন তারই এক জীবন্ত প্রমাণ।